আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে অটোমেটিক লিভ অ্যাপ্লিকেশনের পার্ট 3। এই ভিডিওতে আমরা দেখব অ্যাপ্রুভ এবং রিজেক্ট কিভাবে করতে হয়। অ্যাপ্রুভ এবং রিজেক্ট হওয়ার সাথে সাথে সিস্টেম একটি ইমেল পাঠিয়ে দিবে। অ্যাপ্রুভ হলে একটি অ্যাপ্রুভ কন্টেন্ট সহ ইমেল পাঠাবে, রিজেক্ট হলে একটি রিজেক্টের কন্টেন্ট সহ ইমেল পাঠাবে এবং সাবজেক্টে লেখা থাকবে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট। তো আমরা একটি গুগল ফর্ম ডিজাইন করেছিলাম যেটাতে ইমেল ছিল, লিভ টাইপ ছিল, ফ্রম ডেট, তারপর টু ডেট ছিল। সাবমিট করার সাথে সাথে গুগল শিটে অটোমেটিকলি ডাটা ইনসার্ট হয়ে যেত এবং তার যদি লিভ ব্যালেন্স না থাকে এই লিভ ব্যালেন্স শিটের সাথে চেক করে তখন অটোমেটিকলি সিস্টেম অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিত। তো আমরা আজকে দেখব কিভাবে একজন অ্যাপ্রুভার এই লিভ অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিভাবে ইমেল যাবে এবং রিজেক্ট হওয়ার সাথে সাথে কিভাবে ইমেল যাবে। যদি তার লিভ ব্যালেন্স না থাকে তখন অটোমেটিকলি ইমেল চলে যাবে, আর যদি লিভ ব্যালেন্স থাকে অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্রুভার কিভাবে অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার পর কি ইমেল যাবে সেটি আমরা দেখব। তো আমরা অ্যাপ্রুভ স্ট্যাটাস একটি ডিডিএল তৈরি করে নিব। ড্রপ ডাউন অ্যাপ্রুভড, তারপর দিব হচ্ছে রিজেক্ট, তারপরে রিজেক্ট অটো। আমি একটু কালার করে নিচ্ছি। রিজেক্ট হলে এরকম থাকবে, অটো রিজেক্ট হলে এইরকম কালার থাকবে। ডান বলে দিব। আমি এইগুলোতে প্রেস করে দিলাম। তো ডিডিএল তৈরি হয়ে গেল। আমি এখন অ্যাপ্রুভ, রিজেক্ট অথবা রিজেক্ট অটো। রিজেক্ট অটো পর্বে হচ্ছে যখন তার লিভ ব্যালেন্স না থাকবে তখন। আমি একটি স্যাম্পল অ্যাপ্লিকেশন করব এখন। চলে যাব গুগল শিটে। অটোমেটিকলি রিজেক্ট হয়ে গেছে। আমি এখন মেইলটি চেক করে নিব। মেইল চলে আসছে ইনসাফিশিয়েন্ট লিভ ব্যালেন্স। এই প্রসেসটি আমরা গত ভিডিওতে করেছিলাম। যারা এই প্রসেসটি দেখতে চান গত ভিডিওটি দেখে নেবেন, পার্ট 2। এখন আমরা দেখব হচ্ছে যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে ইউজারের কাছে একটি ইমেল চলে যাবে, যদি রিজেক্ট করি ইউজারের কাছে একটি ইমেল চলে যাবে। তার জন্য আমি এক্সটেনশন থেকে অ্যাপ্লাই স্ক্রিপ্টে যাব। সবার শেষে মেইল ফাংশনের পূর্বে আমি একটু স্পেস দিয়ে নিব। এইখানে আমি কোড লিখব। আমি কোডটি পেস্ট করে দিলাম। আমি এখন কোডটি রিভিউ করব। একটি ফাংশন লিখেছি, সেটা হচ্ছে অন কলাম চেঞ্জ অ্যাপ্রুভ রিজেক্ট। এখানে ফ্রম রেসপন্স 1 থেকে ডাটা নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাক্টিভ সেল গেট কলাম ইকুয়াল টু 7। এখানে যদি আমি হিসাব করি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, তখন আমি g ইকুয়াল টু 7 দেখতে পারি। যদি 7 হয় তখন নিচের ফাংশনটি এক্সিকিউট করবে। যদি 7 হয় তখন কলাম b, কলাম c, কলাম d, কলাম e অ্যাক্টিভ রোটা রিড করে এখানে রাখা হয়েছে। আমি যখন এখানে চেঞ্জ করব এই 7, এটা যদি 7 নাম্বার কলামে হয়ে থাকে তখন এই রো এর বি, সি, ডি, ই এইগুলো এখানে রিড করে রাখা হয়েছে। এখানে রিড করে রাখবে। তারপর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে কলাম চেঞ্জ ইকুয়াল টু অ্যাক্টিভ সেল ডট গেট ভ্যালু। ইফ কলাম চেঞ্জ ইকুয়াল টু, যখন আমি চেঞ্জ করব এই ভ্যালুটা এই ভেরিয়েবলে রাখবে এবং এই ভেরিয়েবল ইকুয়াল টু যদি অ্যাপ্রুভড হয়, যদি আমি এখানে অ্যাপ্রুভ সিলেক্ট করি তখন নিচের কোডটুকু এক্সিকিউট হবে। এখানে সেন্ড টু কলাম বি যেটা রিড করে রাখা হয়েছে, মেইল সাবজেক্ট দেওয়া হয়েছে লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, প্লাস দিয়ে কলাম সি এখানে কনক্যাট করা হয়েছে যেটাতে লিভ টাইপ রয়েছে এবং রিসিভার লিস্টে অনেকগুলো রিসিভার রয়েছে। চাইলে আমরা এখানে রিসিভার অ্যাড করতে পারবো। আমি রিসিভারগুলো কেটে দিচ্ছি। এই ভেরিয়েবলটা রিসিভার লিস্টকে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়েছে। মেইল বডিতে লেখা হয়েছে ডিয়ার স্যার ইউর লিভ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এইখানে যদি আমি শেষ লাইনে দেখি একটি বিআর দেওয়া হয়েছে এবং এইখানে যদি শেষ লাইনে দেখি দুইটি বিআর দেওয়া হয়েছে। লিভ ডেটে কলাম ডি টু কলাম ই, অর্থাৎ ফ্রম ডেট টু ডেট দেওয়া হয়েছে। আমি যদি একটু কলাম ডি দেখি
কলাম ডি তে ফ্রম ডেট, কলাম ই তে টু ডেট, থ্যাংক ইউ ইউর কোম্পানি নেমস। তারপর সেন্ড মেইল ফাংশনটি কল করা হয়েছে। সেম একই পদ্ধতিতে ইলস ইফ যদি অন কলাম চেঞ্জ, এই কলাম চেঞ্জের ভ্যালুটা যদি রিজেক্ট হয় তখন বার সেন্ড টু কলাম বি অ্যাড্রেসে মেইল সেন্ড করবে এবং মেইল সাবজেক্ট ইকুয়াল টু লিভ অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কলাম সি প্লাস, কলাম সি করা হয়েছে কলাম সি লিভ টাইপ প্লাস দেওয়া হয়েছে সাবজেক্টে। একই পদ্ধতিতে এখানে সিসি রাখা হয়েছে, আমি সিসি গুলো কেটে দিব এবং সেভ দিব। আমি যদি একটু টেস্ট করি, এটা যদি আমি এখন অ্যাপ্রুভ দেই, আমি এখন মেইলে চলে যাব, অ্যাপ্রুভ আসে নাই। তো আমাকে এখন যেটা করতে হবে, অ্যাপ স্ক্রিপ্টে এসে একটি ট্রিগার তৈরি করতে হবে। অ্যাড ট্রিগার আমরা পূর্বে করেছিলাম হচ্ছে অন ফ্রম সাবমিট, এখন করব হচ্ছে অন কলাম চেঞ্জ। অন চেঞ্জ ইভেন্টে দিয়ে সেভ দিয়ে দিই। এখন আমি একটি ভ্যালু আমি রিজেক্ট করে দেখব ইমেল আসে কিনা। ইমেল চলে আসছে এবং লিভ অ্যাপ্লিকেশন রিজেক্টেড ক্যাজুয়াল লিভ সিএল, এবং আমি যে কন্টেন্টটি দিয়েছিলাম সেই কন্টেন্টটি চলে আসছে। এখানে ই চলে আসছে থ্যাংক ইউর আগে, সেটা আমি দেখে নিচ্ছি। আরটা দেখি আমি অ্যাপ্রুভ করে, চলে আসছে লিভ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং অ্যাপ্রুভড বডি এবং ফ্রম ডেট টু ডেট সবগুলোই চলে আসছে। আমি এখন কোডে চলে যাব। রিজেক্টে একটি ই আসছিল মেইলের বডিতে, আমি এটা কেটে দিব, দিয়ে সেভ দিব। এই সম্পূর্ণ কোডটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের কোড লাগবে তারা এই ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন এবং আশা করি এই সুন্দরভাবে একটি মেইল অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করতে পারবেন। আমরা যদি একটু কোডটির রিভিউ দেখি ফুল কোডের, প্রথমে আমরা যেটা করেছিলাম অন সাবমিট একটি ফাংশন করেছিলাম। যখন কোনো ইউজার কোনো ডাটা সাবমিট করবে তখন এই ফাংশনটি এক্সিকিউট করবে। এই ফাংশনের মধ্যে আরো ডিফারেন্ট টাইপের ফাংশন আমরা করেছিলাম, ক্যালকুলেট ডেট ডিফারেন্স অর্থাৎ ডে বের করার জন্য, তারপর লিভ ব্যালেন্স বের করার জন্য, লিভ ব্যালেন্স শিট থেকে নিয়ে কিভাবে লিভ ব্যালেন্স বের করব সেটা আমরা বের করেছিলাম হচ্ছে। তারপরে করেছিলাম হচ্ছে এই যে গেট লিভ ব্যালেন্স, কিভাবে ব্যালেন্স শিট থেকে নিয়ে আমরা ব্যালেন্স ক্যালকুলেট করব সেটা কল করে আবার লিভ ব্যালেন্সে আমরা রাখবো। তারপর করেছিলাম হচ্ছে সেন্ড ইনসাফিসিয়েন্ট ইমেল, যদি তার ইমেল অ্যাড্রেস না থাকে, লিভ ব্যালেন্স না থাকে তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। যদি তার লিভ ব্যালেন্স থাকে তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে যে ইউর লিভ রিকোয়েস্ট সাবমিটেড নামে একটা ইমেল যাবে, এবং ব্যালেন্স না থাকলে ইনসাফিসিয়েন্ট লিভ ব্যালেন্স নাম সাবজেক্ট দিয়ে একটা ইমেল যাবে। তারপরে যেটা করেছিলাম হচ্ছে সবার শেষে একটি মেইল ফাংশন আমরা রেখেছি, যেটা হচ্ছে একটি কমন ফাংশন। প্রত্যেকটি মেইল এক্সিকিউশনের ফাংশনের মধ্যে আমরা এই মেইল অ্যাপস ডট সেন্ড মেইল ফাংশনটি কল করেছি। আশা করি সবাই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে করতে পারবেন। যাদের কোড দরকার হবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কোডটি নিয়ে নেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।